আজকে কর্মসূচি সত্যি করে একটি ভালো উদ্যোগ ছিল। বিশেষ করে দেশ, জাতি, সভ্যতা, সমাজ তখনই এগিয়ে যায় যখন ইতিহাসকে মনে রাখা হয়। ইতিহাস যদি আমরা না জানি তাহলে ভবিষ্যতেও আমরা ঠিকভাবে চলতে পারবো না। ভারতবর্ষের যে স্বাধীনতার ক্ষেত্রে এবং বিশেষ করে পশ্চিমবাংলা এবং বাংলার ক্ষেত্রে যার অবদান অস্বীকার করার কোনো অংশে কোনো জায়গা নেই, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে প্রকৃত মূল্যায়ন, যে এই প্রথম ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকারে আসার পর সেই মূল্যায়ন শুরু হয়েছে। তিনি কি করেননি? ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রেই হোক বা এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশে বাংলাদেশে চলেই যাচ্ছিল সেখান থেকে রক্ষা করাই হোক, 370-এর বিরোধিতাই হোক, কাশ্মীরে যে আলাদা নিশান, আলাদা প্রধান, এর বিরোধিতা করা হোক। কেননা আপনারা জানেন কাশ্মীর সেই সময় পারমিট প্রথা ছিল, তার তিনি বিরোধিতা করেছিলেন। তো এইরকম এক ব্যক্তির ইতিহাসকে স্মরণ রাখার জন্য আজকে কুসুমুন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তার মূর্তি উন্মোচন হলো এবং সম্পূর্ণ এই মূর্তি উন্মোচনে যার ক্রেডিট আমাদেরই এই বিধানসভার যিনি বিধায়ক সম্মানীয় তাপস চন্দ্র রায়, তিনি প্রথম থেকেই উদ্যোগী হয়েছিলেন। আজকে জেলার মধ্যে প্রথমে কুসুমুন্ডিতে তার মূর্তি উন্মোচন হলো। এই মূর্তি উন্মোচনে বিশিষ্ট জনেরা আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলার ইনচার্জ গোবিন্দচন্দ্র মণ্ডল, জেলার সম্পাদক আমাদের অলোক চৌহান থেকে শুরু করে আনন্দ দাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ দাস মহাশয়, তিনি এই কুসুমুন্ডিতে অনেক বরিষ্ঠ আমাদের কার্যকর্তা, দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার যার অবদান, ওনার উপস্থিতিতে এবং গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আজকে এই মূর্তি উন্মোচনের কার্যক্রম আর পালন হলো। এই কথা বলে আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনি তো বিধানসভায় বলেছিলেন, তারপরে আপনি নিজে উদ্বোধন করলেন, কি বার্তা থাকবে? প্রথমত আপনাদেরকে সকলে ধন্যবাদ আজকে এই বিশেষ দিন উপস্থিত থাকার জন্য। আজকে আমাদের সত্যি সৌভাগ্য, বিধানসভাতে বললে তো হবে না, কাজটা করতে হবে। তা দলের বলার সাথে সাথে কাজের কথার মিল থাকা উচিত। তো আমি শুরুতেও বলেছি এবং আমার সম্মানীয় জেলা সভাপতি বললেনই অলরেডি, এর পাশাপাশি আমরা আরও মহান মহান ব্যক্তিদেরও আমরা আগামী দিনে মূর্তি উন্মোচন করব। আপনারা পাশে থাকবেন। আর কেনই বা করবো না, আপনারা সকলে তো জানেন আমাদের এই পশ্চিমবঙ্গ শুধুমাত্র টিকে রয়েছে ওই একটি ব্যক্তির জন্যই, যিনি আমাদের এই পশ্চিমবঙ্গের জন্য, কাশ্মীরের জন্য, ভারতবর্ষের জন্য জীবন দিয়েছেন। এই মহান ব্যক্তির ইতিহাসকে ভুলে দেওয়া হয়েছে, সেটা আপনারা সকলে জানেন। আগামী দিনে আমরা এটাও পরিকল্পনা করছি, পশ্চিমবঙ্গ সরকার চিন্তাভাবনা করছে ভারত সরকারের সাথে যৌথ উদ্যোগে প্রত্যেকটা সিলেবাসে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়ানো হবে। ওনাকে ভুলে দেওয়া হচ্ছে, তাই প্রকৃত ইতিহাস সকলকে পড়ানো হোক, প্রকৃত ভারতবর্ষের ইতিহাসকে জানানো হোক। সকল ভারতবাসী হিসেবে অধিকার রয়েছে। তো আমরা এটি একটা উদ্যোগ নিয়েছি, জানি না কতটা আমরা পেরে উঠেছি, তবে আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর জন্য, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য তার একটা আজকে প্রয়াস। এই বলে শেষ করছি। বন্দে মাতরম। বিধানসভায় আপনি হসপিটাল নিয়েও একটা কথা বলছিলেন, কুসুমুন্ডিতে হসপিটাল নিয়ে একটা সবসময় রেফারের একটা কথা উঠে আসছে। আমাদের খুব ভালো লাগছে, বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখার্জির তো মূর্তি উন্মোচন এতদিন হয়নি পশ্চিমবঙ্গে, এই প্রথম আমরা আমাদের বিধায়ক তাপস চন্দ্র রায় এটা বিধানসভাতে এই উন্মোচন করানোর জন্য এই তথ্যটি তুলে ধরেছিলেন। তাই আমরা এই জেলাতে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে এই প্রথম আমরা এই কুসুমুন্ডি বিধানসভাতে আমরা এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করলাম। তার জন্য আমরা খুব খুশি, খুব গর্বিত বোধ করছি। আমরা আরো কাজ করুক, আমরা আরো নানা রকম আমাদের যারা ইয়েতে আছে, তাদের নজরে আছে, যারা দেশের জন্য কাজ করেছিল, তাদেরও মূর্তি উন্মোচন হবে, এটাই আমরা আশা রাখছি। কবিতা চৌধুরী গোস্বামী।